গবেষকদের ৬ বছর পরে জানা যায় কিভাবে জাহাজ ডুবে গিয়েছিল। গবেষকরা জানায় টানা ২ দিন ধরে টাইফুন অর্কিডের ঢেউ সহ্য করছিল জাহাজ এবং জাহাজে থাকা মানুষগুলো। জাহাজের সামনের অংশে তখন কি ভয়ানক কাণ্ড ঘটছে সেটা জাহাজে থাকা কেউ বুঝতেও পারেনি। জাহাজের একদম সামনের দিকে বড় আকারের বক্সের মতো একটি জায়গা থাকে, যেটা বোজন স্টোর নামে পরিচিত। এই স্টোরে কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা থাকতো, যেমন দড়ি, টুলস, চেইন ইত্যাদি। সেই রাতে যখন জাহাজের সামনের অংশে বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল, টানা ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের আঘাতে বোজন স্টোরের ঢাকনা ভেঙে যায়, আর এখানে হাজার হাজার লিটার পানি দিয়ে ভরে যায়। ফলে জাহাজের সামনের অংশে ওজন বাড়ার কারণে জাহাজের নাক কিছুটা নিচের দিকে নেমে যায়, যার ফলে ওপরে থাকা ভেন্টিলেটর ভেঙে যায় এবং বোজন স্টোর দিয়ে হাজার হাজার টন পানি ফুয়েল ট্যাঙ্ক এবং মেশিনারি রুমে ঢুকে পড়ে। তখন ডার্বিশার জাহাজের সামনের দিকের মাথার অংশ আরো ভারী হয়ে নিচের দিকে নামতে থাকে। তখনই ঢেউয়ের সাথে লড়াই হেরে যাওয়া শুরু হয় ডার্বিশারের। এরপরে ঢেউয়ের আঘাতে নাম্বার 1 হোল্ডের হ্যাচ কাভার ভেঙে যায়। তখন মুহূর্তে হাজার হাজার টন পানি জাহাজের 1 নাম্বার কার্গো হোল্ডে ঢুকে পড়ে। ধীরে ধীরে জাহাজের নাকের অংশ আরো নিচের দিকে নেমে যায়। প্রচন্ড চাপে জাহাজ তখন টিকে থাকার লড়াই করে। একে একে দ্বিতীয় এবং তৃতীয় হ্যাচ কাভার ভেঙে যায়। ধীরে ধীরে সবগুলো হ্যাচ কাভার ভেঙে যায়, সবগুলো কার্গো হোল্ডে পানি ঢুকে যায় এবং শেষ পর্যন্ত ডার্বিশার, ব্রিটেনের সবচেয়ে বড় জাহাজ, ৪৪ জন মানুষ সহ চিরদিনের জন্য সমুদ্রের অন্ধকারে ডুবে যায়। যখন তদন্ত সামনে আসে, দেখা যায় বড় কোনো কাঠামোগত ত্রুটি নয়, বরং যে কোম্পানি জাহাজ তৈরি করেছে তাদের ছোট ছোট অবহেলা, যেমন এই ঢাকনাগুলো দুর্বলভাবে তৈরি করার কারণে এই বিশাল ইস্পাতের দুর্গ ডুবে গিয়েছিল। ১৯৭০-এর দশকে প্রতি বছর অনেক জাহাজ ডুবে যেত, তাই সরকারের কাছে বিষয়টা প্রথমে গুরুত্ব পায় না, কিন্তু নিহত ক্রুদের পরিবারগুলো বছরের পর বছর লড়াই করে সত্যটা সামনে আনে। তাদের সেই লড়াইয়ের কারণেই আজকের দিনে যেসব বড় বড় জাহাজগুলো দেখা যায় সেগুলোর নকশা আরো উন্নত করা হয়েছে এবং নিয়ম কানুন আরো কঠোর করা হয়েছে এবং জাহাজের নিরাপত্তা অনেকটা জোরদার করা হয়েছে, যেন আর কোনো পরিবারের বুক এভাবে খালি না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আর এরকম আরেকটি জাহাজের সত্য ঘটনা জানতে চাইলে স্ক্রিনে দেখানো ভিডিওতে ক্লিক করুন।